বিকজ আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি বিদেশ থেকে আপনি 10 জন প্রফেসর এনেছেন, একটা স্কুল দিয়েছেন, অনেক চমৎকার করে বিল্ডিং বানিয়েছেন, বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুল বানিয়েছেন বা কলেজ বানিয়েছেন, বিদেশ থেকে সর্বশ্রেষ্ঠ টিচারগুলোকে নিয়ে এসছেন, সুন্দর করে উদ্বোধন করলেন, আপনার সেখানে কোনো ছাত্র নেই, সেই টিচার বা স্কুলটা দিয়ে কি হবে আমাকে বলতে হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। ঠিক সেই রকম স্কুল টিচারের পাশাপাশি আমার ছাত্র দরকার, একে অপরের পরিপূরক। ঠিক সেই রকম আমার একটা সিনেমা হল, আমার দর্শক আছে, সিনেমা হল আছে, এইখানের অভাব কোথায়? বসার জায়গার অভাব, ইট মিনস সিনেমা হলের অভাব। সো দেন উই হ্যাভ টু মেক এ সিনেমা হল। আমাদের অনেকগুলো সিনেমা হলের প্রয়োজন আছে। আমরা যদি সেই সিনেমা হলগুলো তৈরি করতে পারি, অ্যাটলিস্ট 300, আমি বলেছি 200+, যদি আমরা সেই সিনেমা হল তৈরি করতে পারি, আমি বিশ্বাস করি এখনও যারা এখন ছবি তৈরি করেন অবশ্যই হলে সিনেমা দেখতে দর্শকরা যাবেন। আমাদের সেই ধরনের মেকার বাংলাদেশে আছে। বিদেশে সর্বজায়গায় আমরা বলতে পারি যে ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার জন্য এখন সব অন্যরকম হয়েছে, তাহলে বিদেশে ছবি চলে কীভাবে? হাউ কাম? পাশের দেশে যদি আজকে আমি নাম বলতে বাধ্য হচ্ছে, যে পুষ্পার যে ব্যবসার কথা আমরা দেখছি, সেখানে কি ইউটিউব চ্যানেল নেই? সেখানে কি অন্য কিছু, ফেসবুক নেই, টুইটার নেই, ইনস্টাগ্রাম নেই? সবই আছে, সেখানে চলছে কেমনে? আমরা আমরা পারছি না কেন? আমাদের সবচেয়ে বড় জিনিস আমি মনে করি আমাদের সমন্বয়ের অভাব। আমরা সব সময়, যেটা আমাদের ক্যারেক্টার খারাপ, আমরা একে অপরের পিছনে লেগে থাকি, আমরা সামনে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করি না। আমি তখনও বলেছি, এখনও বলছি, ফিল্মের উন্নয়নের জন্য আমাকে যখন যেভাবে যে কোনো অবস্থায় আমাকে ডাকবে, আমি অবশ্যই ফিল্মের উন্নয়নের জন্য আমি সর্বসময় যারা ফিল্মের উন্নয়ন চাবে তাদের সাথে আমি থাকবো।